আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার জনবন্ধু জনাব জি.এম. কাদের, উপস্থিত আছেন আমাদের মহাসচিব স্যার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, উপস্থিত আছেন কো চেয়ারম্যান স্যার জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এবং উপস্থিত আমার মঞ্চে আরো যারা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মঞ্চের অপোজিটে যারা উপস্থিত আছেন সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমি আমার সাংগঠনিক রিপোর্ট একটু পেশ করবো। আমার রংপুর মহানগরী হচ্ছে 33টি ওয়ার্ড। তার মধ্যে আমাদের রংপুর মহানগরীতে আমাদের মাননীয় মেয়র, সাবেক মেয়র, রংপুর মহানগর সভাপতি জাতীয় পার্টি জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা স্যারের পৃষ্ঠপোষকতায় এবং জেডি রহমানের নেতৃত্বে আমরা আমাদের ওয়ার্ড কমিটির 20টি ওয়ার্ড আমরা জাতীয় মহিলা পার্টির করে ফেলেছি অলরেডি। তো আরো 13টি ওয়ার্ড আমাদের বাকি রয়েছে। আমাদের একটি আহ্বায়ক কমিটিও হয়েছে জাতীয় মহিলা পার্টি। তো আমরা আশা করবো আমরা 13টি ওয়ার্ড করে ফেলবো এবং রেকর্ড বেড়ে আমরা সম্মেলন দিয়ে আগামীতে আমাদের যে জাতীয় মহিলা পার্টির আমরা সম্মেলন করবো, রেকর্ড ব্রেক করবো, সেটা আমরা আশা করছি আমাদেরকে কেন্দ্রীয় থেকে সহযোগিতা করবেন। আমরা রেকর্ড ব্রেক করে আমাদের যে মানে আমাদের যে কমিটি করবো ইনশাআল্লাহ আপনারা সবাই সেখানে আমন্ত্রিত থাকবেন। তবে আমি দু একটা কথা বলবো, মহিলারা আসলে ঘর থেকে বের করতে চায় না। তো এখানে মহিলাদেরকে বের করে নিয়ে আসতে গেলে আমাদেরকে কিন্তু তাদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে বোঝাতে হবে এবং আমাদের জাতীয় পার্টি মহিলাদের জন্য কতটুকু কি করেছে এটা আমাদেরকে তুলে ধরতে হবে। বাংলাদেশের মানুষকে জানাতে হবে বাংলাদেশের অর্ধেক জনগণ মহিলা, তাদেরকে আমরা যদি পৌঁছাইতে পারি, তাদের কাছে যদি আমাদের দলে আমাদের সমর্থন বাড়াতে পারি, তাহলে জাতীয় পার্টির কিন্তু বিজয় কেউ মানে আটকাতে পারবে না। আর হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে সবসময় সব সরকারি বৈষম্য করছে, এখনো করছে। আওয়ামী লীগ সরকারও যা করেছে তারই প্রেক্ষাপটে আবার এই সরকারও তাই করছে। আসলে আপনাদের এই মঞ্চ থেকে আমি একটা হুঁশিয়ারি দিতে চাই, জাতীয় পার্টিকে দুর্বল করে দেখার কিছু নাই। জাতীয় পার্টি আছে, থাকবে এবং ভবিষ্যতেও দৃঢ়ভাবে থাকবে এবং ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।